Hello, dear student. How are you? Hope you are pretty good. You are welcome to DMRC online English class. My name is Firdaus Alam, Assistant Professor of English, Dr. Mahabran Mullah College. We are going to talk about transformation of sentence. Topic: simple, complex, and compound sentence. We know that simple, complex, and compound sentence are very important because it helps us to improve our handwriting. এজন্য আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স থেকে এক সেন্টেন্সকে পরিণত করার সময় আমাদের কিছু বেসিক গ্রামার বা বেসিক বিষয় সম্পর্কে জানতে হবে, যেগুলো আমি পূর্বের দুই ক্লাসে আলোচনা করেছিলাম, যেমন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ক্লোজ, ফ্রেজ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার। অর্থাৎ আমরা যখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ট্রান্সফরমেশন করব তখন আমরা এই বেসিক যে গ্রামারগুলো আছে, ভার্ব, ক্লোজ, ফ্রেজ, এগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই ধারণা থাকতে হবে। এগুলো মডিফায়ার গ্রামারেও আমাদেরকে অনেক সাহায্য করবে। আমরা প্রথম ক্লাসে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা ক্লোজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা ফ্রেজ সম্পর্কে আলোচনা করব। হোয়াটস ফ্রেজ? ফ্রেজ কি? A phrase is a small group of words that form a meaningful unit within a clause. অর্থাৎ ফ্রেজ হচ্ছে একাধিক শব্দের সমষ্টি যাতে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। এরা আলাদাভাবে কোনো পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে পারে না, কিন্তু বাক্যের বিভিন্ন জায়গায় বসে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে সাহায্য করে। অর্থাৎ ফ্রেজ হচ্ছে a group of words যেখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না, একটা বাক্যের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে সহায়তা করে। A phrase does not contain a subject and verb. A phrase does not contain a subject and verb and consequently এর ফলে cannot convey a complete thought. এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। একটা বাক্যের অর্থাৎ একটা ক্লোজের অর্থ প্রকাশে সহায়তা করে। আমরা বিভিন্ন রকমের ফ্রেজ সম্পর্কে আলোচনা করব। ক্লাসিফিকেশন অফ ফ্রেজ, অনেক রকমের, প্রায় 9 ধরনের ফ্রেজ রয়েছে, যেমন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, অ্যাবসোলিউট ফ্রেজ। বিভিন্ন রকমের ফ্রেজ আমাদের রয়েছে। আমরা ফ্রেজ কেন শিখবো? আমাদের যখন সিম্পল, কমপ্লেক্স সেন্টেন্সের ক্লোজটাকে ফ্রেজে পরিণত করতে হবে, এজন্য ক্লোজ থেকে ফ্রেজে কিভাবে পরিণত করতে হয়, এজন্য আমাদের ফ্রেজ সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা থাকা দরকার। আমরা প্রথমে নাউন ফ্রেজ সম্পর্কে আলোচনা করব। A noun phrase is usually assembled centering a single noun and works as a subject, an object or a complement in the sentence. অর্থাৎ যে সকল ফ্রেজ নাউনের কাজ করে এবং অন্যান্য নাউনকে মডিফাই করে অথবা নিজেই মডিফাই হয় তাদেরকে নাউন ফ্রেজ বলে। অর্থাৎ এক কথা বললে নাউন ফ্রেজ নাউনের কাজ করে। যে ফ্রেজ নাউনের কাজ করে তাকে নাউন ফ্রেজ বলা হয়। যেমন রিডিং নোভেলস ইজ আ গুড হ্যাবিট, এখানে রিডিং নোভেলস ইজ আ নাউন ফ্রেজ। উই আর সরি ফর হার ডিপারচার, এখানে হার ডিপারচার একটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা গেছে। অর্থাৎ নাউন ফ্রেজ আবার 3 রকমের: জিরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভ ফ্রেজ। এই নাউন ফ্রেজ, জিরান্ড ফ্রেজ সম্পর্কে যদি আমরা জেনে, জিরান্ড ফ্রেজ আমরা জানি জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত। এই জিরান্ড ফ্রেজ ইজ আ ফ্রেজ দ্যাট কনসিস্ট অফ আ জিরান্ড, ইটস অবজেক্ট এন্ড এনি মডিফায়ার্স। অর্থাৎ জিরান্ড ফ্রেজ ভার্ব থেকে উৎপন্ন হয়, আইএনজি যুক্ত করে জিরান্ড ফ্রেজ তৈরি করতে হয়। দ্য ফ্রেজ উইল অলওয়েজ স্টার্ট উইথ এ জিরান্ড। জিরান্ড মিন্স ভার্বের আইএনজি। The gerund phrase will either have a modifier, an object or both. অর্থাৎ জিরান্ডের একটা মডিফায়ার থাকবে। The interphrase will function as a noun. পুরো জিরান্ড ফ্রেজটা একটা নাউন হিসেবে কাজ করবে সেন্টেন্সে। The phrase will have singular agreement with a verb. এটা সবসময় সিঙ্গুলার এগ্রিমেন্ট হিসেবে ট্রাইক ফর্ম ভার্বে কাজ করবে। Reading books quietly is my favorite pastime. Here reading books quietly is a gerund phrase. আমরা পরবর্তী ফ্রেজ যদি আলোচনা করি, ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ বলতে আমরা বুঝি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্মের পূর্বে টু যুক্ত করে আমরা যেটা পাই সেটা হচ্ছে ইনফিনিটিভ।
An infinitive phrase is a small infinitive phrase is a multi word অর্থাৎ একাধিক অর্থ থাকবে। An infinitive phrase is a multi word that begins with the infinitive infinitive দিয়ে শুরু হয়। He wanted to win the game to win the game এখানে এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ। an infinitive phrase has three function একটা ইনফিনিটিভ ফ্রেজ তিনটা কাজ করে, যেমন নাউনের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে মাল্টি ওয়ার্ড অর্থাৎ একাধিক শব্দ থাকবে এবং ভার্বের পূর্বে টু বসাইয়া অন্য আরেকটা শব্দ বসিয়া আমাদেরকে ইনফিনিটিভ ফ্রেজ তৈরি করতে হবে। আমরা যদি পরবর্তী দেখি Appositive phrase. Appositive phrase is a noun phrase. An appositive is a noun or noun phrase that sits next to another noun to remain it or to describe it another way. যে noun phrase অন্য একটি noun সম্বন্ধে কমা ব্যবহার করে নতুন তথ্য যোগ করে তাকে appositive বলে। যেমন Thomas Edison, the inventor of the light bulb, is often called the greatest inventor. এখানে the inventor of the light bulb এটা হচ্ছে টমাস আলভা সম্পর্কে অতিরিক্ত তথ্য ব্যবহার করছে, এক্সট্রা ইনফরমেশন দিছে, এটা হচ্ছে the inventor of the light bulb। এখানে এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ ফ্রেজ। এরপর আমরা অন্যান্য ফ্রেজগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে যাব। আমাদের মূল উদ্দেশ্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করা, সেক্ষেত্রে আমাদের ফ্রেজ সম্পর্কে যে বেসিক ধারণা থাকা দরকার আমি এই ক্লাসে সংক্ষিপ্তভাবে সেই ফ্রেজ সম্পর্কে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ function as an adjective অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করে। an adjective phrase is comprised of an adjective and work as a single adjective in the sentence। যেমন অ্যালেক্স ইজ আ ওয়েল বিহেভড ম্যান অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডজেক্টিভ যেভাবে বাক্যে কাজ করে অ্যাডজেক্টিভ ফ্রেজও একইভাবে বাক্যে কাজ করবে। এখানে আরো কিছু एग्जांपल দেওয়া আছে, আমরা পরবর্তীতে আলোচনা করব অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজও অ্যাডভার্বের কাজ করে। An adverbial phrase modifies the verb or the adjective and works an adverb in the sentence অর্থাৎ সেন্টেন্স এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। The horse ran at a good speed at a good speed এটা একটা adverbial phrase। এখানে আরো কিছু एग्जांपल দেওয়া আছে অর্থাৎ adverbial phrase অ্যাডভার্বের কাজ করবে। নেক্সট ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজও বাক্যে ভার্বের কাজ করবে। The group of words that perform the task of the verb is called verb phrase। যে শব্দগুচ্ছ ভার্বের কাজ করে তাকে ভার্ব ফ্রেজ বলে। একটি ভার্ব ফ্রেজ এ একাধিক ভার্ব থাকে, একটি মূল ভার্ব এবং অপরগুলো সাহায্যকারী ভার্ব, যেমন am, is, are, was, were, be, being, have, has, had, shall, should প্রভৃতি ভার্ব থাকতে পারে। অর্থাৎ অ্যাডজেক্টিভ এই ভার্ব ফ্রেজ হচ্ছে বাক্যে ভার্বের কাজ করবে। I was reading my favorite book yesterday. They were going to the concert। এখানে was reading, were going এগুলো ভার্ব ফ্রেজ আকারে ব্যবহার করা হয়েছে বাক্যে। আমরা পরবর্তী ফ্রেজ সম্পর্কে আলোচনা করব প্রিপোজিশনাল ফ্রেজ অর্থাৎ প্রিপোজিশনাল বাক্যে prepositional phrase বাক্যে প্রিপোজিশনের কাজ করে। A prepositional phrase always begins with a preposition and connects noun. He sacrificed his life for the sake of his country. For the sake of his country, for the sake of এখানে একটা prepositional phrase। আমাদেরকে মনে রাখতে হবে prepositional phrases include all other type of phrases। অর্থাৎ prepositional phrase always begins with a preposition and connects noun। আমরা পরবর্তী যদি আলোচনা করি conjunctional phrase। conjunctional phrase works as a conjunction in the sentence। conjunctional phrase বাক্যে conjunction হিসেবে কাজ করে। as soon as he got in he went out। as soon as এটা একটা conjunctional phrase। we have to work hard so that we can win the next match। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, এখানে so that হচ্ছে একটা conjunctional ফ্রেজ। আমরা পরের ফ্রেজটা সম্পর্কে আলোচনা করব ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ হচ্ছে ইন্টারজেকশন that have more than one word and are called the interjectional phrase।
Interjection that have more than one words are called interjectional phrase. Example, what a pity he is dead. What a pity, এটা হচ্ছে একটা interjectional phrase. What a pleasure, oh please. আমরা পরবর্তী ফ্রেজ নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। আমরা জানি পার্টিসিপল হচ্ছে ভার্বের আইএনজি এবং ভার্বের ভি3, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল ছিল। আমরা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের আলোচনার সময় এটা আলোচনা করেছিলাম। A participle phrase is a phrase that looks like a verb but actually functions as an adjective. It modifies a noun in the same sentence. যেমন I saw him running for the bus. এখানে running for the bus এটা হচ্ছে একটা পার্টিসিপল ফ্রেজ। আমরা যদি পরবর্তী ফ্রেজটা নিয়ে আলোচনা করি, এটা হচ্ছে absolute phrase. An absolute phrase includes a noun and a participle and a modifiers and any modifiers. An absolute phrase includes a noun and participle and any modifiers. Absolute phrase সাধারণত absolute phrase-এর একটি সাবজেক্ট থাকে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকে না। এটি সম্পূর্ণ সেন্টেন্সটিকে মূল্যায়ন করে, শুধু একটি নাউনকে মূল্যায়ন করে না। যেমন her arrival for the first time, এই পুরোটা হচ্ছে একটা absolute phrase. We will become very happy. The flag flying at half mast, এটা একটা absolute phrase. Her hair stick with sunlight, এটা একটা absolute phrase. অর্থাৎ absolute phrase-এ একটি সাবজেক্ট থাকে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকে না। একটি সম্পূর্ণ সেন্টেন্সটিকে মূল্যায়ন করে, শুধু একটি নাউনকে নয়। অ্যাবসলিউট ফ্রেজ একটি সম্পূর্ণ সেন্টেন্সকে মূল্যায়ন করে, শুধুমাত্র একটা নাউনকে মূল্যায়ন করে না। আমাদের পরবর্তীতে আমরা ফ্রেজ ভার্সেস ক্লোজ, অর্থাৎ ফ্রেজ এবং ক্লোজের ভিতরে মূল পার্থক্যটা কি সেটা আমরা এক নজরে সংক্ষিপ্তভাবে দেখে নিব। যেমন ফ্রেজে সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকে না, কিন্তু সাবজেক্ট এবং ক্লোজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। আমরা ক্লোজ এবং ফ্রেজের দুটো কম্পেয়ার করি যদি, তাহলে আমরা দেখতে পাই ফ্রেজের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না, কিন্তু ক্লোজের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। ফ্রেজ একটি সেন্টেন্স হিসেবে গ্রহণযোগ্য নয়, কিন্তু ক্লোজ একটি পূর্ণ সেন্টেন্স হিসেবে গ্রহণযোগ্য। তাহলে আমরা ক্লোজ এবং ফ্রেজ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেলাম। আমাদের মূল উদ্দেশ্য, আবারও বলছি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ট্রান্সফরমেশন করা। এই ট্রান্সফরমেশন করতে গেলে আমাদের ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ক্লোজ, ফ্রেজ, সিম্পল, কমপ্লেক্স এই স্ট্রাকচার সম্পর্কে আমাদেরকে অবশ্যই বেসিক ধারণা থাকতে হবে। আমি তোমাদের এই ক্লাসগুলোতে সেই বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। Thank you for joining with us. Stay well, stay home. Allah Hafiz.